তোমাদের সামনে চলে এসেছি রিডিং নিয়ে। আর এখন দেখে নেব যে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। চলো দেখে নিই, ঝটপট করে দেখে নিই আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বড় মা, প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 24 ঘন্টায় তাদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় তুমি কি বার্তা সেন্ড করছো, তাদের জীবনে কি আসতে চলেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো, ডেফিনেটলি মেডিটেশন করছো। এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই সাবস্ক্রাইব করে নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি যাতে ভালোভাবে কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রিডিং দেখার সময় অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, কি দেখাচ্ছে। পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে 9531614022 নাম্বারে, 9531614022 নাম্বারে যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে 9531614022 নাম্বারে, ঠিক আছে। পার্সোনাল রিডিং পেতে চাইলে আর ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও ডেফিনেটলি একই নাম্বারেই তোমরা যোগাযোগ করে নেবে। কল করো না প্লিজ, একমাত্র ভয়েস মেসেজ বা টাইপ মেসেজের মাধ্যমেই যোগাযোগ করতে পারবে, আদারওয়াইজ নট। কল করে প্লিজ আমার ডিস্টার্ব করো না, ঠিক আছে। ভয়েস মেসেজ বা টাইপ মেসেজ করলেই পেয়ে যাবে, আমি ঠিক যথাসময়ে উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, ওয়াও সান, ওকে চলো দেখে নিই বটম ডেক। আচ্ছা, কারোর তো কল কমিউনিকেশন আসতে চলেছে, ঠিক আছে। যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ডেফিনেটলি কল কমিউনিকেশন আসতে চলেছে। প্লিজ ক্ল্যারিফাই, প্রত্যেকটা কার্ডের ক্ল্যারিফিকেশন নিয়ে নিই, তারপর দেন আমি বলছি। প্লিজ ক্ল্যারিফাই দ্য সান, প্লিজ দ্য সান। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই। ওকে, আমি বললাম না। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি নাইস। যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে না, তাদের আজকে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে রিইউনিয়ন হওয়ার প্রবল চান্সেস রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, দুটো কার্ড, তিনটে কার্ড চলে এসছে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তো বলবো যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, ঠিক আছে, ধরো কল কমিউনিকেশন আসছে না তোমাদের মনের মানুষের তরফ থেকে বা ভালোবাসা সংক্রান্ত কোনো মানুষের তরফ থেকে, যে কোনো মানে তোমরা লাভ রিলেশনশিপেই থাকো না কেন, ওখান থেকে কিন্তু একটা চেঞ্জেস আসছে, ঠিক আছে। একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং হতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে। যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে, ঠিক আছে, তো ডেফিনেটলি সেই সম্পর্কে কিন্তু তোমাদের মনের মানুষ বা ভালোবাসা সংক্রান্ত মানুষ তোমাদেরকে চুজ করে নিচ্ছে, এবং ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন বা তার জীবনে অপশন, হ্যাঁ, মানে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন যদি আছে, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন তো আছে বা অপশন আছে, হোয়াট এভার। সো
আলটিমেটলি তোমাদেরকে চুজ করে নিচ্ছেন তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এবং ডেফিনেটলি একটা মিসিং এনার্জি তো দেখতে মানে থাকবে, ঠিক আছে। এবং ডেফিনেটলি সে তোমাদের দিকের আসার পুরোপুরি একেবারে প্ল্যাটিং করে নেবে এবং সিদ্ধান্ত কোথাও নিয়ে নেবে যে হ্যাঁ আমার ওই দিকেই যাওয়া দরকার, এবং তার সাথে আমার নিউ স্টার্ট নিউ বিগিনিং করা দরকার এবং অ্যাকশন নেওয়া দরকার, ঠিক আছে। এটা একটা ব্যাপার। এবং ডেফিনেটলি আমি আর একটাও দেখছি যে হয়তো কোনো যদি জব, ঠিক আছে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের যদি জব, তোমাদের মনে করো যেখানে তোমরা রয়েছো আরও দূরে, ঠিক আছে, তোমাদের যেখানে বার্থ প্লেস সেখান থেকে হয়তো দূরে তোমাদের কোথাও হয়তো ট্রান্সফার হওয়ার একটা অপরচুনিটি আসবে, যে জবের মানে জন্য কর্মসূত্রে সেখানেও কিন্তু একটা হয়তো তোমরা যাওয়ার একটা প্ল্যাটিং করে ফেলবে, যে হয়তো তোমাদের কাছে অনেক কটা অপশন এসে গেছে কর্মজীবনে জব পারপাসে তোমরা একটাকে সিলেক্ট করে নিয়েছো এবং তোমরা কোথাও ডিসাইড করে নিয়েছো যে হ্যাঁ এবারে আমাদেরকে সেই জবে অবশ্যই, তোমরা অলরেডি হয়তো কোনো একটা জবে রয়েছো, সেই সাইকেলটাকে তোমরা এবার চেঞ্জ করবে, সেই সাইকেলটাকে এন্ড করে এবার তোমরা অপরচুনিটি পেয়ে গেছো, ঠিক আছে, বা তোমরা সিলেক্ট করে নিয়েছো যে আমরা এই জবেই এগোবো, এইখানেই আমরা সিলেক্ট করে নিয়েছো, তো ডেফিনেটলি সেখানেও আমরা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং করতে চলেছি বা করবো, এটা কোথাও ডিসাইড করে নেবে আগামী 24 ঘন্টার মধ্যে। কোনো রিলেশনশিপ, কোনো জব, দুটোর ক্ষেত্রে আমি কিন্তু বলছি, ঠিক আছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে একটা ব্যালেন্স আসছে, যেটা হয়তো তোমরা বুঝতে পারছিলে না, যে তোমরা ধরতে পারছিলে না যে আমাদের কোথায় দুর্বলতা, কোথায় আমাদের শক্তি, কোথায় আমাদের স্ট্রেংথ, কোথায় আমাদের উইকনেস, কোথায় আমাদের ডার্ক সাইড, কোথায় আমাদের হোয়াইট সাইড। সো আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের হয়তো দীর্ঘদিন ধরে একটা সাইকেলই তোমাদের চলছিল, ওটা কিছুতেই আর এন্ড হচ্ছিল না। আলটিমেটলি মানে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের এইখানটাতে এই জায়গাগুলোতে যদি আমরা ঠিক করে নিতে পারি তো ডেফিনেটলি আমাদের জীবনে অবশ্যই ব্যালেন্স আসবে, ঠিক আছে, সেটা রিলেশনশিপে বা নিজেদের পার্সোনাল লাইফে বা রিলেশনশিপে, ঠিক আছে, ডেফিনেটলি আসবে। এবং তোমরা কিন্তু আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু জাস্টিস পেতে চলেছো কোনো কিছু হয়তো সম্পর্কে। অনেক দিন ধরে হয়তো ভাবছিলে যে আমরা তো ন্যায় পাচ্ছি না, আমরা তো ন্যায়ের জন্য মানে তোমরা হয়তো কোনো হয়তো এমনও হয়েছে যে কোর্ট ক্যাচারি এ সমস্ত মামলা মকদ্দমায় তোমরা জড়িত আছো, বা কিছু কেস করেছো বা করেছো, তোমরা ন্যায়ের জন্য লড়াই করছো, ঠিক আছে, ন্যায়ের জন্য লড়াই করছো। তো আগামী 24 ঘন্টার মধ্যে এর একটা রেজাল্ট তো দেখতেই পাবে, ঠিক আছে, ক্ল্যারিটি পাবে যে হ্যাঁ আমরা ন্যায় পেতে চলেছি, আমরা ক্ল্যারিটি পাচ্ছি, ঠিক আছে। বা সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, রিলেশনশিপের ক্ষেত্রে বলি, তাহলে সেখানেও তোমরা দেখতে পারবে যে আমরা ক্ল্যারিটি পেতে চলেছি, আমরা জাস্টিস পেতে চলেছি, আমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স এবং জাস্টিস তো আসতে চলেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, দীর্ঘদিন ধরে তোমরা যদি ওয়েট করছিলে, একই প্যাটার্নেই তোমরা ঘুরছিলে, স্টেবিলিটি পাচ্ছিলে না কোনো রিলেশনশিপে, ঠিক আছে, তাহলে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসছে আগামী 24 ঘন্টার মধ্যে, সেই স্টেবিলিটিটা আসছে এবং তোমাদের প্রবল রিইউনিয়ন হওয়ার সুযোগ রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমি বলছি যে একটা স্টেবল জায়গায় আসতে পারছিলে না, একটা ওই যে বললাম সেটাও একটা ব্যাপার যে তোমরা কিছুতেই নিজেদের লাইফে ব্যালেন্স করতে পারছিলে না, সম্পর্কে কী করে ব্যালেন্স করবো, তো ডেফিনেটলি ফার্স্ট অফ অল নিজেদের চুজই করতে পারছিলে না, আলটিমেটলি তোমরা চুজ করে নিচ্ছ, চুজ করে নেওয়ার পরে কী হচ্ছে না, তোমরা মানে তোমাদের হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলে যে আমরা কীভাবে ব্যালেন্স ওয়েতে ব্যালেন্স আসবে, তো ডেফিনেটলি আগামী 24 ঘন্টার মধ্যে সেটাই কিন্তু তোমরা ডেফিনেটলি সম্পর্কে একটা ক্ল্যারিটি তো পাবেই, অবশ্যই একটা ক্ল্যারিটি পাবে যে হ্যাঁ এই সম্পর্কে ভবিষ্যৎ উজ্জ্বল, এবং তোমরা জাস্টিস পেতে চলেছো, ব্যালেন্স আসতে চলেছে, তোমাদের জীবনে ব্যালেন্স আসতে চলেছে, স্টেবিলিটি আসতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। ভীষণ পজিটিভ, কারণ এখানে সুগার কোটিং কোনো কথাই আমি বলছি না, কার্ড যেভাবে আসবে আমি সেভাবেই রিড করব। কার্ড যদি পজিটিভ আসে তাহলে তো আমি নেগেটিভ কথাবার্তা বলবো না, পরিষ্কার কথা আমার কাছে। তো যাই হোক না কেন আমার হাসি পেয়ে যাচ্ছে, যাই হোক, তো এখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, তোমরা যেটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে স্টেবিলিটি পাওয়ার মানে পাওয়ার জন্য অপেক্ষায় ছিল, সেখানে রিইউনিয়ন আসছে, রিকনসিলেশন আসছে,
এবং সেলিব্রেশন প্রথমত এইটা হচ্ছে ব্যাপার, এবং দ্বিতীয়ত হচ্ছে যে একটা স্টেবিলিটি আসছে। প্রথমত তো নিউ স্টার্ট, নিউ বিগিনিং, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের কানেকশন আসবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা অপরচুনিটি আসবে, চলো আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, ঠিক আছে, অনেক লড়াই ঝগড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, হ্যাঁ, এই সাইকেলটাকে একটা নিউ স্টার্ট, নিউ জার্নি, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি এখানে কোনো তোমাদের মনের মানুষ, কেউ যদি জীবন সংক্রান্ত কোনো মনের মানুষ, বা যে তোমরা লাভ রিলেশনশিপে থাকো না কেন, যে সিচুয়েশান থাকো না কেন, তোমাদের মানুষ যদি, মনের মানুষ বা কোনো জীবন সংক্রান্ত মানুষ যদি তোমাদেরকে ধোকা দিয়ে থাকে, প্রবঞ্চনা, মিথ্যা কথা, ঠিক আছে, কম্পিটিশান, কম্পেয়ার, মানে এরকম নেগেটিভিটি অ্যাক্ট করে থেকেছে, ঠিক আছে, সে কোথাও এবার তোমাদেরকে জাস্টিস দিতে চলেছে। সে কোথাও তোমাদের কাছে সরি বলবে। সে কোথাও তো তার হয়তো সে হয়তো তোমাদেরকে অনেক তার নিজের ইগো দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করেছে, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। তো আমি তো দেখতে পাচ্ছি ধোকাও দিয়েছে, ঠিক আছে, চিটিং, মানে তোমরা যা করবে সেটাই হয়তো মানে ওই মানে সেই কম্পিটিশন মুড, না, কম্পিটিশন করা, ঠিক আছে, তারপরে তোমাদেরকে হয়তো অন্য কারোর সাথে কম্পেয়ার করে এরকম করে, মানে এইরকম অ্যাক্ট, যে তোমাদের কোনো জীবন সংক্রান্ত মানুষ বা তোমরাই যদি তোমাদের কারোর সাথে করে থেকেছো, তাহলে তোমরা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে সেখানে তোমরা রিয়েলাইজ করবে যে না, আমি এটা ভুল করেছি, এটা করাটা উচিত হয়নি। তো ডেফিনেটলি এটা সরি ফিল তো করবে, এবং কেউ কাউকে হয়তো মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে সরি তো বলবে, ঠিক আছে। সরি কেউ কিন্তু মানে দীর্ঘদিন ধরে হয়তো ভাবছিলে যে আমাকে তো যে অন্যায় করলো, ঠিক আছে, সে একটা মানে তার একটা কোনো রিয়েলাইজ হবে না, তার কোনো একটা রিয়েলাইজেশন আসবে না, সে কি কোনোদিনও সে সরি ফিলটা করবে না? ইয়েস, সরি ফিল করবে, সে সরিও বলবে কোনো মেসেজের মাধ্যমে, ঠিক আছে। তোমরা হয়তো ভাবতেই পারবে না, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এইরকম কিছু একটা হওয়ার কিন্তু প্রবাবিলিটি বা পসিবিলিটি একদম ইউনিভার্স দেখাচ্ছে, পজিটিভিটি দেখাচ্ছে, ওকে। আচ্ছা, কেউ যদি এবার তোমাদের জীবনে যদি মনে করো, আচ্ছা, কর্মক্ষেত্রে পদোন্নতি আসতে চলেছে, কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসতে চলেছে, পদোন্নতি আসতে চলেছে কর্মক্ষেত্রে, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমরা যদি অনেক দিন ধরে ধরো কোনো মানে এবার মানে কি বলবো, কোন তোমাদের লাইফে যদি মনে করো, এটা আমি রিলেশনশিপের ক্ষেত্রেই বলছি, যে অনেক তোমাদের হয়তো মাল্টিপাল চয়েস আছে, অপশন আছে, তো হ্যাঁ, তোমাদের জীবনে অনেকেই আছে, কিন্তু তার মধ্যে থেকে তোমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ, তার মধ্যে থেকে কাউকে হয়তো তোমরা চুজ করে নিচ্ছ, ঠিক আছে, চুজ করে নিচ্ছ, এবং কোথাও ডিসাইড করে নিচ্ছ, সিদ্ধান্তে এসে যাচ্ছ যে না, মানে হয়তো দীর্ঘদিন ধরে তোমরা বুঝতে পারছিলে না যে এর প্রতি কি আমার ভালোবাসা রয়েছে, এর প্রতি কি আমার ইমোশন রয়েছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ফাইনালি আগামী 24 ঘন্টার মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসবে, ঠিক আছে, কোথাও তোমরা বুঝতে পারবে, কোথাও একটা সিদ্ধান্তে আসবে, কেন কি তোমাদের অ্যাওয়াকেনিং হয়ে যাবে, এবং তোমরা একটা তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশনের জন্যই হয়তো তোমরা আলটিমেটলি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এর প্রতি ভালোবাসা, এর প্রতি আমার আকর্ষণ, এর প্রতি আমার ইমোশন, সব কিছু, ঠিক আছে। এটা কোথাও তোমরা এবার কোথাও মানে কোথাও একটা কাউকে চুজ করে নিচ্ছ, ঠিক আছে, কাউকে তোমরা চুজ করে নিচ্ছ, কারণ এটার বিষয়ে তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে, অলরেডি তোমরা ক্ল্যারিটি পেয়ে যাবে, এবং তোমরা বুঝতে পেরে যাবে যে ইয়েস। এবং অনেক দিন ধরে হয়তো আমি বললাম না, অনেক দিন ধরে রেজিস্ট বলছিলে না যে মানে কি বলবো, নিজেকে বেঁধে রেখেছিলে, স্টাক করে রেখেছিলে, মানে তোমাদের হার্টচক্রটাকে ব্লক করে রেখেছে। কারুর তো হার্টচক্র এবার খুলছে, কারুর ক্রাউন চক্রটা খুলছে, এবং তারা বুঝতে পারছে যে আমার কোন দিকে যাওয়া দরকার, হ্যাঁ, কোন দিকে আমার রিটার্ন করা দরকার, কে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কোথাও কার জন্য আমার ইমোশনস, কার জন্য আমার ভালোবাসা, ঠিক আছে, সব কিছু হয়তো
তোমাদের কোনো জীবন সংক্রান্ত ভালোবাসার মানুষই আজকে ফিল করছে যে আমি হয়তো অনেক দিন ধরে এই সম্পর্কটার মধ্যে আমার ইমোশনস, আমার আবেগ, আমার ভালোবাসা, আমি সব কিছুকে রেজিস্ট করতাম, সব কিছুকে না 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 এটা নয়, না 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 ডিনাই 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 এরকম করে 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 আলটিমেটলি কিন্তু আমি বুঝতে পারছি যে না, আমার কার দিকে যাওয়া দরকার, মানে কার প্রতি আমার ইমোশনস, কার মানে আমার হয়তো জীবনে অনেক মাল্টিপল চয়েস বা অপশন আছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমি আসল মানুষটাকে আলটিমেটলি চিনবো এবং তার দিকেই আমার সেই যে আমার মানে জীবনের শান্তি, পিস, ভালোবাসা, হ্যাঁ, ইমোশনস সব কিছু, সেটা কোথাও আলটিমেটলি তোমাদের হয়তো কোনো জীবন, তোমাদের ভালোবাসার মানুষ বা জীবন সংক্রান্ত কোনো মনের মানুষও বুঝতে পারবে। কারণ কি সে প্রচণ্ডই এখন সে কিন্তু খুব একটা ভালো নেই, কারণ কি খুব ডিপ্রেসড, খুবই মানসিক অশান্তিতে ভুগছে, সে তো ভালো তো নেই, ঠিক আছে। এখন হয়তো তার রিয়েলাইজ হচ্ছে যে হয়তো হতে পারে যে কোনো অপশনের অনেক তার মাল্টিপাল চয়েস অপশন ছিল, বা সে হয়তো তোমাদের ভালোবাসাটাকে সে বুঝতে পারেনি, ঠিক আছে, এটাও তো একটা বিষয় হতে পারে যে তোমাদের মধ্যে শান্তি, তোমাদের মধ্যে ভালোবাসা, তোমরা যে একটা ভালোবাসা তাকে দিয়েছিলে সেটা কোথাও এখন ফিল করছে, ঠিক আছে। সে হয়তো ওই মাল্টিপাল চয়েস বা অপশানের মধ্যে এমনভাবেই ডুবেছিল নিজেকে, সেখান থেকে হয়তো খুবই ডিপ্রেস, সেখান থেকে সে একদমই মানে মেন্টালি ডিপ্রেসড এবং এবং ডেফিনেটলি এবং মানসিক হতাশাগ্রস্ত, ঠিক আছে। তো যার ফলে সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি সব মাল্টিপাল চয়েস অপশন, সব চাওয়া পাওয়া কখনোই আমাদের জীবনে ভালো হতে পারে না, একদমই ভালো হতে পারে না। হয়তো আমরা সেই তাদের পেছনে ছুটতে 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 আমরা নিজেদের যে আসল যে মানুষটাকে তাকেই আমরা হয়তো ইগনোর করে ফেলি, তাকেই আমরা ডিনাই লেভেল করে ফেলি, ঠিক আছে। এবং সে তার মধ্যেই যে একটা মানুষ তো ঠক্কর খেতে খেতে শেখে, হয়তো এরকমই কোনো কিছু একটা হতে চলেছে, সে আলটিমেটলি জাস্ট মানে ক্ল্যারিটি পেতে চলেছে, ক্ল্যারিটি পেতে চলেছে, ক্ল্যারিটি পেতে চলেছে, ঠিক আছে। সেই জন্য সেই মানুষটাই হয়তো সরি ফিল করবে, সরি ফিল করবে যে না আমার এরকম করাটা উচিত হয়নি, এরকম কিছু একটা, ঠিক আছে। এটা আর একটা হচ্ছে যে ক্ল্যারিটি পেতে চলেছে এবং সে তার ইগোর জন্য এটা করতে পারে যে আমি যেটা মনে করছি সেটাই আমি ঠিক মনে করছি, কিন্তু আলটিমেটলি কী হয় তার হয়তো যখন সে ক্ল্যারিটি পাচ্ছে, যখন সে আলটিমেটলি জায়গায় আসছে যে তার সিদ্ধান্ত, তার যে চিন্তাভাবনা সেগুলো ভুল প্রমাণিত হচ্ছে, সে বুঝতে পারছে যে কোন দিকে গেলে, কাকে চুজ করলে বা কোন দিকে আমার গেলে আমার শান্তি, আমার ইমোশনাল ফুলফিলমেন্ট সেটা কোথাও মানে কোথায় মানে কোন দিকে গেলে আমার আনন্দ, হ্যাপিনেস আর শান্তি, উইশ ফুলফিলমেন্ট সেটা কোথাও হয়তো তোমাদের জীবন সংক্রান্ত বা ভালোবাসার মানুষ আজকে বুঝতে পারছে। এবার সে হয়তো তার হার্ট চক্রটা ওপেন হচ্ছে, তার ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে এবং সে ক্ল্যারিটি পাচ্ছে এবং ডেফিনেটলি সে জাস্টিস দিতে চায়, সে এবার ব্যালেন্স করতে চায়, সে তোমাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, সে সেলিব্রেশন, সে রিইউনিয়ন করতে চায়, সে স্টেবিলিটি দিতে চায়। কেন কি সে ফিল করছে যে আমি সত্যি করে এই মানুষটাকে আমি ধোকা দিয়েছিলাম, প্রবঞ্চনা করেছিলাম, মিথ্যা কথা বলেছিলাম, আমি সবার সাথে কম্পেয়ার করেছিলাম, তার সাথে আমি কম্পিটিশন করেছিলাম, আমার ইগো দিয়ে তাকে কন্ট্রোল করা, মানে বিভিন্ন নেগেটিভ অ্যাক্টিভিটি উনি করেছিলেন, সেখান থেকে তার রিয়েলাইজেশন, ঠিক আছে, সেখান থেকে তার সরি ফিল, তো উনি ব্যালেন্স করতে চাইছেন সম্পর্ক ঘটিতই আমি বলছি, ওকে। আচ্ছা, এই তো গেল রিলেশনশিপ। এবারে তোমাদের কিন্তু তোমরা কর্মক্ষেত্রে যদি খুব ভালো মানে খুব উচ্চতর ভালো পোস্ট পেতে চলেছো, ঠিক আছে, অফিসিয়াল জব, তোমরা যারা হয়তো অনেক দিন ধরে হয়তো প্রমোশনের জন্য ওয়েট করছিলে, ঠিক আছে, হ্যাঁ, তো তোমরা কিন্তু পোস্ট সেরকম অফিসিয়াল মানে জব পেতে চলেছো, খুবই ভালো কমফোর্টেবল একটা মানে কমফোর্ট জোনের মধ্যেই তোমরা ইয়ে করবে, মানে অফিসিয়াল ওয়ার্ক, ঠিক আছে, যেখানে হয়তো কম্পিউটারে বসে বা এরকম কিছু একটা বসে কাজ করে এবং উচ্চতর পোস্ট, যেটা তোমাদের কিন্তু খুব ইমোশনাল স্যাটিসফাইড করবে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এই বিষয়গুলো আসতে চলেছে। সন্তানের তোমাদের কারোর যদি সন্তান থাকে, ঠিক আছে, তোমাদের সন্তানের কিন্তু পদোন্নতি হতে চলেছে, মান যশ খ্যাতি উন্নতি বাড়তে চলেছে, জাস্টিস পেতে চলেছে, ঠিক আছে, এরকম আর কি। দীর্ঘদিন ধরে হয়তো
কিছু নিয়ে হয়তো মানে এবারে কোথাও হয়তো কর্মস্থানেও সে ভালো একটা ফল করতে চলেছে, মান যশ খ্যাতি উন্নতি, বা তার এডুকেশন লাইফেও সে ভালো মানে কি বলবো, এডুকেশন লাইফেও কিন্তু মান যশ খ্যাতি উন্নতি জাস্টিস পেতে চলেছে, মান যশ খ্যাতি উন্নতি পেতে চলেছে, এবং তার এডুকেশন লাইফ বা কর্ম লাইফে একটা ব্যালেন্স আসতে চলেছে। আর কারো যদি তোমরা অনেক দিন ধরে সন্তানের সন্তানের ট্রাই করছিলে, সন্তানের চেষ্টা করছিলে যে এবার আমরা মা হতে চাই, ঠিক আছে, অনেক দিন ধরে চেষ্টা করছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে হয়তো তোমরা আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কেউ সন্তান সম্ভব সেরকম গুড নিউজ পেতে চলেছো, এবারে তোমাদের হয়তো সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। ওকে, সো এই হচ্ছে এখনকার রিডিং। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কী কী আসতে চলেছে, প্রচণ্ড পজিটিভ এনার্জি, ভীষণ সুন্দর এনার্জি, তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলবে না। ওকে, আর আগামী 24 ঘন্টার মধ্যে কেউ তো আবার আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কেউ কিন্তু সেলফ লাভ জার্নিতে কিন্তু চলে যাচ্ছ, যারা হয়তো সেলফ লাভ জার্নিতে ছিলে না তারা কিন্তু সেলফ লাভ জার্নিতে যাচ্ছ, ঠিক আছে। এবারে নিজেদের কথা, নিজেদের গ্রোথের কথা এবার চিন্তা করতে অলরেডি শুরু করে দেবে আগামী 24 ঘন্টার মধ্যে, এটাও আমি দেখতে পাচ্ছি। তো এখনকার রিডিং এই পর্যন্তই। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি পরের রিডিং নিয়ে চলে আসছি। ওকে, চলো টাটা।